নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো নিজের জীবনকে একটি সিনেমার মতো করে দেখেছেন? এমন একটি সিনেমা যেখানে আপনিই নায়ক, আপনিই পরিচালক আর আপনিই লেখক। কিন্তু কখনো কি খেয়াল করেছেন যে এই সিনেমার গল্পটি ঠিক তেমনভাবেই কেন চলছে না যেমনটা আপনি চেয়েছিলেন? কেন আপনার জীবনে সেই একই ভয়, একই সমস্যা আর একই ব্যর্থতা বারবার ফিরে আসে? এর উত্তর বাইরের কোনো জগতে নেই, বরং আপনার ভেতরে লুকিয়ে থাকা সেই মাস্টার কন্ট্রোলারের মধ্যে রয়েছে, যাকে আমরা বলি মাইন্ডসেট। আজ আমরা যে বইটি নিয়ে কথা বলছি, দ্য মাইন্ড ইজ এভরিথিং, এটি কোনো সাধারণ বই নয়। এটি আপনার মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে তা বোঝার একটি ম্যানুয়াল। সত্যিই কি আমাদের মস্তিষ্ক এত শক্তিশালী যে এটি বাস্তবতাকে বদলে দিতে পারে? সত্যিই কি মহাবিশ্ব আমাদের সাহায্য করার জন্য তৈরি হয়ে আছে? চলুন আজ এই সফরে বের হই এবং জানি কিভাবে আপনি আপনার মস্তিষ্কের এই সুপার কম্পিউটারকে রিপ্রোগ্রাম করতে পারেন। বিশ্বাস করুন, এই ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আপনি সেই মানুষটি থাকবেন না যা আপনি এখন আছেন। অধ্যায় 1, চিন্তার ফসল, ইয়োর থটস শেপ ইয়োর রিয়ালিটি। একটু ভাবুন তো, একই অফিসে দুজন মানুষ কাজ করেন, দুজনেরই চাকরি একসাথে চলে গেল। প্রথমজন ভেঙে পড়লেন, তিনি কাঁদছেন আর বলছেন, আমার কপালটাই খারাপ, এখন আমার কি হবে? অন্যদিকে দ্বিতীয়জন একটা লম্বা শ্বাস নিলেন এবং নিজেকে বললেন, হয়তো এটি একটি সুযোগ নতুন কিছু শুরু করার অথবা এর থেকেও ভালো কিছু পাওয়ার। কয়েক বছর পর প্রথমজন আজও নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, আর দ্বিতীয়জন আজ একজন সফল ব্যবসায়ী। কেন? তাদের পরিস্থিতি কি আলাদা ছিল? না, শুধু তাদের চিন্তা আলাদা ছিল। বন্ধুরা, আপনার চিন্তাগুলো সেই বীজের মতো যা আপনি প্রতি মুহূর্তে আপনার মনের জমিতে বপন করছেন। আপনি যদি কাঁটা গাছ বোনেন, তবে গোলাপের আশা কিভাবে করতে পারেন? মহাত্মা গান্ধী বহু বছর আগে বলেছিলেন, মানুষ তার চিন্তার দ্বারা তৈরি একটি প্রাণী, সে যা ভাবে তাই হয়ে ওঠে। আজ বিজ্ঞানও একই কথা বলছে। আপনার মন একটি চুম্বকের মতো। আপনি যদি সারাদিন নিজের অভাব আর দুঃখের কথা ভাবেন, তবে আপনি আরও বেশি দুঃখ নিজের দিকে টেনে আনবেন। কিন্তু আপনি যদি আপনার চিন্তাকে সমাধান আর সাফল্যের দিকে নিয়ে যান, তবে পথ নিজে থেকেই খুলে যাবে। অধ্যায় 2, বিশ্বাসের শক্তি, দ্য পাওয়ার অফ বিলিফ। একটি হাতি শাবকের কথা ভাবুন। সে যখন ছোট থাকে তখন তাকে একটি পাতলা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সে চেষ্টা করে, কিন্তু দড়িটি ছিঁড়তে পারে না। ধীরে ধীরে সে মেনে নেয় যে এই দড়িটি তার শক্তির চেয়েও বড়। যখন সেই হাতিটি অনেক বড় আর বিশাল হয়ে যায়, তখনও সে সেই একই পাতলা দড়িতে বাঁধা হয়ে দাঁড়িয়ে থাকে। কেন? কারণ দড়িটি তাকে আটকে রাখেনি, তাকে আটকে রেখেছে তার বিশ্বাস। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই লিমিটিং বিলিফসের শিকার। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়, টাকা কি গাছে ধরে, সাফল্য শুধু ভাগ্যবানরাই পায়, অথবা তুমি এটা পারবে না, আর আমরা এগুলোকেই সত্যি বলে মেনে নিই। টমাস আলভা এডিসন যদি মেনে নিতেন যে বাল্ব তৈরি করা অসম্ভব, তবে আজ আমরা অন্ধকারে থাকতাম। রাইট ভ্রাতৃদ্বয় যদি দুনিয়ার কথা বিশ্বাস করতেন যে মানুষ কখনো উড়তে পারে না, তবে আজ আকাশে বিমান থাকত না। আপনার বিশ্বাসই আপনার সীমা নির্ধারণ করে। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তবে আপনার মন রাস্তা খুঁজে নেবে। আর যদি বিশ্বাস করেন যে পারবেন না, তবে আপনার মন হাজারটা অজুহাত খুঁজে নেবে। সিদ্ধান্ত আপনার। অধ্যায় 3, অবচেতন মনের রিপ্রোগ্রামিং ইয়োর সাবকনশিয়াস মাইন্ড। আপনার কি মনে আছে, যখন আপনি প্রথমবার সাইকেল চালানো শিখছিলেন? আপনি বারবার পড়ে যেতেন, প্যাডেল আর হ্যান্ডেল সামলানো কঠিন মনে হতো। কিন্তু আজ আপনি হাত ছেড়ে দিয়েও সাইকেল চালাতে পারেন। এটি হলো আপনার সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনের কামাল। আমাদের জীবনের 95% কাজ এই অবচেতন মন দ্বারা পরিচালিত হয়। এটি একটি সফটওয়্যারের মতো। যদি এতে ছোটবেলা থেকেই ভয় আর দারিদ্র্যের সফটওয়্যার লোড করা থাকে, তবে আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনি সফল হতে পারবেন না। তাহলে এটি পরিবর্তন করবেন কিভাবে? এর 3টি জাদুকরী উপায় আছে। 1, অ্যাফার্মেশনস, নিজেকে বারবার বলা যে আমি সফল, আমি যোগ্য। শুরুতে এটি মিথ্যে মনে হতে পারে, কিন্তু বারবার বললে আপনার মন এটিকেই সত্যি বলে মানতে শুরু করবে। 2, ভিজুয়ালাইজেশন, নিজের সাফল্যকে চোখ বন্ধ করে এমনভাবে দেখা যেন সেটি এখনই ঘটছে। 3, গ্র্যাটিটিউড,
আপনার কাছে যা আছে তার জন্য ধন্যবাদ জানানো। মনে রাখবেন, অভিযোগকারী মন কখনো ধনী হতে পারে না। অধ্যায় 4, ইতিবাচক চিন্তার বিজ্ঞান, দ্য সায়েন্স অফ পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং বা ইতিবাচক চিন্তার মানে এই নয় যে আপনি আপনার সমস্যাগুলোকে এড়িয়ে যাবেন। এর মানে হলো সমস্যাগুলোর সাথে লড়াই করার জন্য নিজেকে প্রস্তুত করা। বিজ্ঞান বলে যে আমরা যখন ইতিবাচক চিন্তা করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অন্যদিকে নেতিবাচক চিন্তা আমাদের মস্তিষ্ককে স্ট্রেস মোডে নিয়ে যায়, যা আমাদের চিন্তা করার ক্ষমতা কমিয়ে দেয়। একটি গবেষণায় দেখা গেছে, যারা প্রতিটা কঠিন পরিস্থিতিতে কোনো না কোনো ভালো দিক খুঁজে পায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকে এবং তারা দীর্ঘজীবী হয়। তাই পরের বার যখন কোনো সমস্যা আসবে তখন বলবেন না, আমার সাথেই কেন এমন হলো, বরং বলুন, এই পরিস্থিতি আমাকে কি শেখাতে এসেছে। অধ্যায় 5, ভয় এবং সন্দেহের ওপর জয়। ভয়, এটি একটি অদৃশ্য দেওয়াল যা আমরা নিজেরাই তৈরি করি। যদি আমি ফেল করি তবে, যদি লোক হাসাহাসি করে তবে। বন্ধুরা, ভয় হলো শুধু একটি সতর্কতা, কোনো বাধা নয়। ভয়কে হারানোর একমাত্র পথ হলো অ্যাকশন। যে কাজ করতে ভয় লাগে সেটি বারবার করুন। স্টেজে কথা বলতে ভয় লাগে, তবে বারবার স্টেজে যান। ব্যবসা শুরু করতে ভয় লাগে, তবে ছোট একটি পদক্ষেপ নিন। মনে রাখবেন, ব্যর্থতা মানেই শেষ নয়। ব্যর্থতা হলো শুধু একটি ফিডব্যাক যে আপনার চেষ্টায় কোথায় খামতি ছিল। এডিসন বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টি এমন উপায় খুঁজে বের করেছি যা কাজ করে না। যখন আপনি ভয়ে মুখোমুখি হন তখন ভয় ছোট হয়ে যায় আর আপনি বড় হয়ে ওঠেন। অধ্যায় 6, সঠিক মাইন্ডসেটের সাথে অ্যাকশন, টেকিং অ্যাকশন উইথ দ্য রাইট মাইন্ডসেট। শুধু ভাবলেই প্রাসাদ তৈরি হয় না, আপনাকে ইটও বইতে হবে। পৃথিবীর সফল মানুষেরা শুধু বড় স্বপ্নদৃষ্টা নন, তারা বড় অ্যাকশন টেকারও। কিন্তু এখানে একটি বিষয় আছে, সঠিক মাইন্ডসেট ছাড়া অ্যাকশন আপনাকে ক্লান্ত করে দেবে। আপনি যদি ভেতরে ভয় পান আর বাইরে পরিশ্রম করেন তবে আপনার ফলাফল হবে অর্ধেক। কিন্তু যখন আপনার চিন্তা পরিষ্কার আর আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন আপনার প্রতিটা পদক্ষেপ বিদ্যুতের মতো দ্রুত কাজ করে। একজন কৃষকের মতো হন, সে বীজ বপন করে এবং ধৈর্য ধরে। সে প্রতিদিন জমি খুঁড়ে দেখে না যে বীজ বড় হলো কিনা, তার নিজের পরিশ্রম আর সময়ের ওপর বিশ্বাস থাকে। আপনাকেও নিজের পরিশ্রম আর সময়ের ওপর বিশ্বাস রাখতে হবে। আজ নেওয়া একটি ছোট পদক্ষেপই আগামী দিনের বড় সাফল্যের ভিত্তি। অধ্যায় 7, সাফল্য আর খুশির ম্যানিফেস্টেশন। শেষ অধ্যায় আমাদের শেখায় ম্যানিফেস্টেশনের রহস্য। ম্যানিফেস্টেশন কোনো জাদুবিদ্যা নয়, এটি নিজের শক্তিকে নিজের লক্ষ্যের সাথে জুড়ে দেওয়া। যখন আপনি নিজেকে আগে থেকেই সফল মনে করতে শুরু করেন তখন মহাবিশ্ব আপনার সামনে ঠিক তেমনই পরিস্থিতি তৈরি করতে থাকে। একেই বলে অ্যাক্ট অ্যাজ ইফ ইউ অলরেডি হ্যাভ ইট, অর্থাৎ এমনভাবে বাঁচুন যেন আপনি সেই গন্তব্যে পৌঁছে গেছেন। এতে আপনার আত্মবিশ্বাস বাড়ে এবং আপনি সেই সুযোগগুলো দেখতে পান যা অন্যরা দেখতে পায় না। নিজের এনার্জি বা শক্তিকে সবসময় উঁচুতে রাখুন, খুশি থাকুন, অনুপ্রাণিত থাকুন আর সব সময় এমন মানুষের পাশে থাকুন যারা আপনাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। কারণ শেষ পর্যন্ত আপনার জীবন আপনার চিন্তারই একটি প্রতিফলন। যদি আয়নায় দেখা ছবি আপনার পছন্দ না হয় তবে নিজেকে বদলাতে হবে, আয়নাটিকে নয়। তো বন্ধুরা, দ্য মাইন্ড ইজ এভরিথিং বইটি সারমর্ম হল আপনি নিজেই আপনার ভাগ্যের নির্মাতা। আপনার চিন্তা, আপনার বিশ্বাস আর আপনার কাজই আপনার জগৎ তৈরি করবে। এখন প্রশ্ন হলো, আপনি কি এই ভিডিওটি শুধু একটি তথ্য হিসেবে শুনে ভুলে যাবেন, নাকি আজ থেকেই নিজের চিন্তা বদলানোর শপথ নেবেন? নিজের ডায়েরি বের করুন আর আজই এমন 3টি লিমিটিং বিলিফ লিখুন যা আপনি আজই শেষ করতে চান। যদি আপনার এই সারসংক্ষেপটি ভালো লেগে থাকে তাহলে বুক এজ হিন্দি বা আপনার চ্যানেলের নাম সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের কমেন্টে জানান আপনার সবথেকে বড় ভয় কি যা আপনি জয় করতে চান। এই ভিডিওটি সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার আজ মোটিভেশনের প্রয়োজন আছে। মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার বাস্তবতা, তাই সবসময় বড় ভাবুন, সঠিক ভাবুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন আর এগিয়ে চলুন।